আব্বা বলতেন যে ফরজ ইবাদত ছাড়বা না, আবার ফরজ ইবাদত ছাড়বা না বলে বলতেন যে তুমি নামাজ একটু কম পড়ো, রোজা একটু কম রাখো, কিন্তু খবরদার 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 কোনো মানুষের মনে ব্যথা দিবা না। শোনেন, এই যে 42-43 বছরের যত মানে যদি আমাদের মধ্যে কোনো কিছু ভালো থেকে থাকে 3 ভাই বোনের, সবই আব্বার মার শিক্ষা দেয়া, সব কিছুতেই আব্বা মার শিক্ষা দেয়া। কিভাবে, এমনকি আপনি জানেন বাথরুমেরও কালচার আছে। আব্বার কাছ থেকে বাথরুমের কালচার শিখতেই কারো 3 মাস লেগে যাবে। কেউ বাথরুমে গেলে বাইরে থেকে জোরে আওয়াজ করা যাবে না, কেউ বাথরুমে গেলে দরজা নক করা যাবে না, হ্যাঁ, বাথরুমে কোন পা দিয়ে ঢুকতে হবে, বাথরুমের দোয়া কী, বাথরুমে কিভাবে নিজেকে সাফ করতে হবে, বাথরুমের টয়লেটটা কিভাবে সাফ করে রেখে আসতে হবে যেন অন্য মানুষ গিয়ে খারাপ না লাগে, হ্যাঁ। তারপরে কল ছেড়ে একদম কমপ্লিট কল ছেড়ে রেখে কুলি করা, ওযু করা ঠিক না, কলটা বন্ধ করে করে করো। এ ধরনের অনেক কিছু মানে বাথরুমের কালচার শিখতেও মানুষের 3 মাস লাগে। সেক্ষেত্রে আব্বার কাছ থেকে তো শিখার, আলহামদুলিল্লাহ, মার কাছ থেকে আব্বার কাছ থেকে শিখার তো কোনো শেষ নেই। তবে কিছু কথা আছে যেগুলি আব্বার খুব কানে বাজে। কেন কানে বাজে? আব্বার ওই মানে অভিব্যক্তি, মানে এক্সপ্রেশন যেটা ছিল, ওই এক্সপ্রেশনগুলি দেখে মানে আব্বার কাছে মনে হইতো যে আমি যদি আমার সর্বশক্তি দিয়ে বা যা আছে এমন কিছু যদি আমার থাকতো যে তা দিয়ে আমি এই জিনিসগুলি আমার ছেলে মেয়েকে করাই দিতে পারতাম, তাহলে আমি তাই করতাম, আমার ছেলে মেয়েকে এইভাবে বানিয়ে দিতে পারতাম। তার মধ্যে একটা কথা আমার খুব কানে বাজে সারাক্ষণ, সেটা হচ্ছে মা আল্লাহকে ভয় করো। আল্লাহ ভীতি যেটা, আল্লাহকে ভয় করো, এই কথাটা। মা সবর করো। তারপরে হচ্ছে পর্দার ব্যাপারে আপোষহীন থাকবা, পর্দার ব্যাপারে। তারপরে আব্বা বলতেন যে ফরজ ইবাদত ছাড়বা না, আবার ফরজ ইবাদত ছাড়বা না বলে বলতেন যে তুমি নামাজ একটু কম পড়ো, রোজা একটু কম রাখো, কিন্তু খবরদার 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 কোনো মানুষের মনে ব্যথা দিবা না। এই খবরদার শব্দটা 3 বার বলতেন। আর নামাজ কম পড়ো মানে তুমি সুন্নাত নফল না পড়ো, খালি ফরজটা পড়ো। রোজা কম রাখো মানে তুমি নফল রোজা না রাখো, খালি রমজান মাসের এই রোজা রাখো, কিন্তু খবরদার 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 কোনো মানুষের মনে তুমি ব্যথা দিবা না। আজানের উত্তর দেওয়ার কথা আব্বা বলতেন যে আজানের উত্তর দিবা, আল্লাহর সাহায্য চাবা, আল্লাহর সাহায্য চাইবা সব কিছুতে। এই আল্লাহর সাহায্য চাওয়া একদম মগজের মধ্যে ঢুকাই দিছে, আল্লাহর সাহায্য চাইতেই হবে। এটাও একটা ইবাদত, দোয়া করা। তারপরে হচ্ছে আব্বা বলতেন যে বড়কে শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা। মনে রাখবা এই একটা প্র্যাকটিসই পুরো একটা সমাজকে বদলাই দিতে পারে। তুমি শুধু বড়কে শ্রদ্ধা করতে যদি পারো, ছোটকে স্নেহ করতে যদি পারো, তাহলে আর সমাজে কোনো অশান্তি থাকে না। তারপরে আব্বা বলতেন যে তুমি অন্যের জন্য তাই পছন্দ করবা যা নিজের জন্য পছন্দ করো, তাহলে দুনিয়া থেকে তোমার শত্রুর সংখ্যা কমতে কমতে নাই হয়ে যাবে এক সময়, আর বন্ধুর সংখ্যা বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে। এই যে কথাগুলি, এই কথাগুলি কমন, আব্বার কথা কমন, কিন্তু শিক্ষার বেলায় তো ধরেন এখনও কিছুই পারি না আব্বাকে ছাড়া, মাকে ছাড়া। আমার যে কোনো সন্তান তার বাপ সম্পর্কে শ্রদ্ধাবোধ রাখে, আর আমি বা আমার ভাই, 2 ভাই, আমরাও সেই শ্রদ্ধাবোধ রাখি। আমরাও তার বাইরে না যে আব্বার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নাই। আর একটা জিনিস কি মানে পরিষ্কার করে বলি আপনাকে, আব্বাকে রাজাকার আলবদর বলাতে আসলে আমরা আসলে এটা বুঝি না যে রাজাকার কোনো গালি, আলবদর কোনো যে গালি, এইটা আসলে আমরা বুঝি না জিনিসটা কি। রাজাকার আলবদর এত ভালো মানুষ হয় এইটাই আমরা জানি, কথা বুঝছেন। সেখানে আব্বাকে অশ্রদ্ধা করবার, আব্বাকে অন্য চোখে দেখবার কোনো সুযোগই নেই। আপনি জানেন না, রাজাকার আলবদরের ওয়ার্ড মিনিং যদি অন্য কিছু থাকে ওটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। চেঞ্জ করে মানে একেবারে ফেরেশতার সমতুল্য মানুষ আছে না, মানে আল্লাহ বলছেন না যে আমি যাকে নিকৃষ্ট বানাই তাকে সে শুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায় মানুষের মধ্যে।
আবার আমার সৃষ্টির মধ্যে যে উৎকৃষ্ট সে ফেরেশতার থেকে উপরে উঠে যায়। তো এই ধরনের কোনো একটা মিনিং রাজাকার আলবদরের মানে হওয়া উচিত। যদি আমার আব্বা হয় রাজাকার, যদি আমার চাচারা হয় রাজাকার, আব্বাকে নিয়ে এর জন্য গর্বিত যে আব্বা মৌলানা আবুল কালাম আজাদ। এই যে মৌলানা আবুল কালাম আজাদ, উনি তো বাইরে তো সবাই ওনার ব্যাপারে খুব শ্রদ্ধাশীল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি জানেন যে কমিউনিস্টদের ভিতর থেকে আব্বাকে কত মানুষ ভালোবাসে। এই যে টেরোরিস্ট গ্রুপ বলি, যেটা টেরোরিস্ট গ্রুপ, যে আওয়ামী লীগ যে টেরোরিস্ট গ্রুপ, এই টেরোরিস্ট গ্রুপের মধ্যেও এরকম অনেক টেরর আছে যেগুলো আব্বাকে অনেক ভালোবাসে। এবং সবাই, জামাত, বিএনপি, বাংলাদেশের সবাই আব্বাকে ভীষণ ভালোবাসে। আর এই আব্বা যে দায়ীল আল্লাহ, এইটা একটা বিশাল গর্বের বিষয়। দায়ীল আল্লাহ গর্বের বিষয় কেন? আব্বা দায়ীল আল্লাহ কোনো সময় মুখে বলে না যে তুমি এটা করো, তুমি এটা করো না। আব্বার আচরণে আমরা দেখছি যে উনি মানুষদেরকে যা বলেন, মানে কোরআন হাদিসের যেভাবে আমল, আখলাক, নীতি, নৈতিকতা এগুলি হওয়া উচিত, এগুলি আব্বার মধ্যে আমরা দিনের পর দিন দেখছি। মানে একটা জিনিস দেখেন যে একটা মানুষ যে যদি সে মুখোশ পরা থাকে, যদি সে মুখোশধারী হয়, সে কিন্তু মানে কিছু সময়ের জন্য বাইরে বা 24 ঘন্টার ধরেন 22 ঘন্টায় সে মুখোশ পরে থাকলো, কিন্তু 2 ঘন্টার জন্য যদি সে ঘরে আসে, সে ঘরে কিন্তু সে আসল চেহারায় থাকবে। তো আব্বা তো আমাদের আব্বা ভিতরে থাকে, বাসার ভিতরে থাকে। বাসার ভিতরে তো একটা লোকের 24 ঘন্টা, 1 বছর, মানে বছরের 360 দিন তো আর মুখোশ পরে থাকা সম্ভব না। তো আমরা আব্বাকে যত জানি, আর পৃথিবীর তো কেউ জানে না। তো আব্বা যে এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আব্বাকে নিয়ে গর্বিত যে আব্বা বাবা হিসাবে সফল, আব্বা স্বামী হিসাবে সফল, আব্বা দাদা হিসাবে সফল, আব্বা তার রাজনৈতিক ময়দানে সফল, যে উনি জামাতকে সাপোর্ট করেন, হ্যাঁ, উনি যে জামাতের সাপোর্টার সেই হিসাবে সফল। আবার ধরেন আব্বা তার যেই ফিল্ড ছিল, কালচারাল ফিল্ড, সেইখানে সফল। আব্বা যে সমাজ সেবা করছেন সেইখানে সফল। আব্বার যে আচার আচরণ মানুষের সাথে সেইখানে সফল। এই জন্য আব্বাকে নিয়ে গর্ব করা ছাড়া আসলে আব্বার মতো হইতে চাইতেও ভয় পাই। যেরকম হওয়া আল্লাহ যদি সিলেক্ট না করে, হুকুম না করে, এরকম হওয়া সম্ভব না। তো এরকম হওয়া সম্ভব না যখন মনে করি, সেরকম একটা মানুষকে নিয়ে তো গর্ব করবই যে ওই ঘরে জন্ম নিচ্ছি।